শেভরনের মতো একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরভাগের যে ফার্মেসি, এই ফার্মেসি থেকে আসলে কোনো মানুষই এটা প্রত্যাশা করে না এবং মানুষের বিশ্বাসের বাইরের ঘটনা এটা মানুষ এখানে চোখ বুঝে এখান থেকে ওষুধ নিয়ে যাবে। যে এত বড় ফার্মেসি, এর ডেকোরেশন দেখেন, এটার ডেকোরেশন দেখলেই বোঝা যাবে যে না, ওরা এরকম কাজ করতে পারে না। কারণ এখানে তো দামে কোনোভাবেই এখান থেকে স্যাক্রিফাইস করবে না, আমরা যতদূর আমরা দেখেছি, বরং বেশি নিচ্ছে, কিন্তু দামে কোনোভাবে। রাস্তার পাশের একটা ফার্মেসি কিন্তু মূল্যে একটু কম নেবে, এরকম হয়, একটু মূল্যে স্যাক্রিফাইস করে এরকম হয়, কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠান বরং আরও বেশি নেয় দামে, যেমন আমরা এটার প্রমাণ পেয়েছি। তো এই ক্ষেত্রে মানুষের প্রত্যাশা যে মানুষ এই জায়গায় এসে চোখ বুঝে নিয়ে যায়, কারণ এটা বিশ্বাস, এটা বড় প্রতিষ্ঠান, এদের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ বা এরকম ফেক ওষুধ তাদের কাছে পাওয়া যাবে না। তো এটা তাদেরকেই এই মানটা বজায় রাখতে হবে। তো শেভরন যদিও দাবি করেছে যে শেভরনের সাথে ফার্মেসির, শেভরন দুইটা কোম্পানিকে ইজারা দিয়েছে বা ভাড়া দিয়েছে, তো কিন্তু মানুষ তো শেভরনের ফার্মেসি হিসেবেই এটাকে জানে। শেভরনের অভ্যন্তরভাগে যারা সেবা নিতে আসে তারাই কিন্তু এই শেভরনের এই ভিতরের ফার্মেসিগুলো থেকে ঔষধ ক্রয় করে। সুতরাং শেভরন কর্তৃপক্ষকে এই বিষয়ে বিশেষ নজরদারি দিতে হবে, কারণ তাদের রুগীরাই কিন্তু এখান থেকে ঔষধ ক্রয় করে। এটা তাদের, আপনি যদি একটু জরিপ করেন, 10 জনকে জিজ্ঞেস করেন, 10 জনই বলবে যে এটা শেভরনের ফার্মেসি। তো এই জন্য আমার মনে হয় যে শেভরন কর্তৃপক্ষের এই বিষয়ে একটু মুভ করার বা তাদের সাথে বোঝাপড়ার একটা বিষয় আছে। যারা এভাবে ফার্মেসি মেনটেন করতে পারবে না, তাদের কী করবে তারা, তাদের সাথে তাদের ব্যবসায়িক চুক্তি কী হবে, এটা তারা সিদ্ধান্ত নেবে। আর নতুবা তাদের ব্যবসা কার্যক্রম শতভাগ যেন আইনানুগ হয়, সেই ব্যবস্থা গ্রহণ করবে। গায়ের যে মূল্য, সেই মূল্যের থেকে হাতে লিখে বর্ধিত মূল্য করে ঔষধটা বিক্রি করেছে এই শেভরনের আভ্যন্তরীণ যে এখানে একটা হাসপাতাল ফার্মেসি। তো আমরা সেটার সূত্র ধরেই আমরা এখানে আসছি। তো আসার পরে আমরা দেখতে পেলাম যে আসলে ওটা তো করেছে, ওটার সত্যতা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। আর এটার পাশাপাশি আরও কিছু ভয়াবহ বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে ডায়াবেটিসের ঔষধ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঔষধ, সেই ঔষধ 23 সালের মেয়াদ উত্তীর্ণ, 24 সালের জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ, 23 সালের মাঝামাঝি পর্যায়ে বা 23 সালের শুরুতে মেয়াদ উত্তীর্ণ সেই রকম ঔষধ তারা 26 সালে 27 সাল পর্যন্ত মেয়াদ আছে এরকম ঔষধের প্যাকেটের ভিতরে ভরে তারা সেল করছে। তো বিষয়টা আমাদের কাছে ভয়াবহই মনে হলো যে এরকম একটা সুনামধন্য প্রতিষ্ঠান, এটার অভ্যন্তরভাগের এই ফার্মেসি, এটা এরকম করার কথা না। এরপরে তাদের কিছু বিদেশি ঔষধ রয়েছে, বিদেশি ঔষধগুলোতে তারা আমদানিকারকের স্টিকার বা এটা কার আমদানি করেছে, ডিআর নাম্বার একটা প্রয়োজন, এই নাম্বারগুলি নেই। তো যাবতীয় বিষয় বিবেচনা করে শেভরনের যে অভ্যন্তরভাগের নিচের যে একটা ফার্মেসি, সেই ফার্মেসিকে আমরা 1,04,000 টাকা অর্থদণ্ড করেছি। অভিযোগের ভিত্তিতে জরিমানা করেছি 4,000 টাকা। আর আমরা যে সৌমোটো যে মেয়াদ উত্তীর্ণ ঔষধটা কারচুপি করে বিক্রি করছে, সেটার জন্য আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর এরপরে তাদের 6 তলায় যে আরেকটা ফার্মেসি শেভরন ফার্মা, এটাতে আমরা এসে আবার সেম রকমের কিছু আমরা বিষয় দেখতে পেলাম, যে এমনকি লাংয়ের যে ঔষধ, সেই ঔষধটাও 23 সালের মেয়াদ উত্তীর্ণ, সেইটাকে তারা 26-27 সালের মেয়াদ আছে এরকম ঔষধের প্যাকেটের ভিতরে ভরেই তারা কিন্তু সেল করছে। আর এরপরে আবার ডায়াবেটিসের ঔষধও পাওয়া গেছে, যেটা আসলে মেয়াদ উত্তীর্ণ, জানুয়ারির 23 জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ, সেই ঔষধ তারা কেটে বিক্রি করছে এখানে। আসলে যে ওষুধটা 26 সালের মেয়াদ উত্তীর্ণ, সেই ওষুধটার সাথে রেখে বিক্রি করছে, কিন্তু 23 সালের ওষুধটাই কাটা। আর এরপরে আমরা কিছু অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমরা পেয়েছি, যেগুলোতে মেয়াদ তারা কেটে ফেলে দিয়েছে। তাহলে এটা কতদিন পর্যন্ত বিক্রি করবে, এটা তাদের ইচ্ছা অনুযায়ী। আরও অন্য কিছু ওষুধ পেয়েছি, তারা মেয়াদগুলি কেটে ফেলে দিয়েছে এবং এটা তারা এভাবে বিক্রি করছে। আমরা তাদেরকে সতর্ক করেছি। আর এই প্রতিষ্ঠানটাকেও আমরা সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর ভবিষ্যতে আমরা আইনানুগ আরও কঠোরতা প্রয়োগ করব, আমরা তাদেরকে সতর্ক করেছি, তারা যেন সতর্ক হয়।